আমাদের শেষ বৈঠকে নিতম্বর উপর বসবো নাকি বাম পায়ের পাতার উপর বসবো? শেষ বৈঠক দুই রকম। একটা হচ্ছে 2 রাকাতের শেষ বৈঠক, একটা 3 রাকাত 4 রাকাতের শেষ বৈঠক। এই জন্য আমার কাছে যেটা বিশুদ্ধ মনে হয়, আমার ওস্তাদের কাছে আমরা যেটা শিখেছি, শেখ বিন বাজ, শেখ ওথাইমিন হইতে ওস্তাদের কাছে যেটা শিখেছি, সেটা হচ্ছে যে যেইটার মধ্যে সালাম আছে এবং যেটা 2 রাকাতের বেশি, যেটা 2 রাকাতের বেশি এবং দ্বিতীয় 2টা বসা আছে, দ্বিতীয় বসাতে আপনি নিতম্বর উপর বসবেন। আর যেটার মধ্যে প্রথম বসা একমাত্র একটাই বসা, সেটাতে আপনি পায়ের পাতার উপর বসবেন, পায়ের পাতার উপর বসবেন। এটাকে আমি প্রাধান্য দিই। এর বিপরীত একটা মত আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেখানে সালাম আছে সেখানে নিতম্বর উপর বসবে, যেখানে সালাম নাই সেখানে পাতার উপর বসবে। এটা একটা মত, যেটা শাফিঈদের মত। আর আমি যেটা বলছি এটা হাম্বলীদের মত। হানাফিদের মত হচ্ছে কোনো কথা নাই, সব সময় কিসের উপরে? পাতার উপর বসবে। মালিকীদের মত হচ্ছে কোনো কথা নাই, সবসময় নিতম্বর উপর বসবে। ইমাম সাহেব মত লিখেছে। এখানে সবচেয়ে উত্তম দেখছি দলিলের ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে হাম্বলীদের মতটাই শক্তিশালী। এবং এটা কোনটা? যেখানে 2টা আছে, 2টা বসা আছে, সেখানে দ্বিতীয় বসাতে আপনি পার্থক্য করবেন কেন? একজন মানুষ আসে বুঝতে পারবে যে আপনি এখন শেষ জায়গাতে আছেন, আপনি এখন শেষ বৈঠকে আছেন। বুঝার সুবিধার্থে যে এখন আপনি শেষ বৈঠকে আছেন, 2 বসার মধ্যে শেষ বৈঠকে আছেন, সালাতের একটা বিশাল অংশ পার হয়ে গেছেন। এটা হতে পারে, অন্য কোনো হ্যাকমত থাকতে পারে, অন্য কোনো লম্বা, অথবা এমন হতে পারে লম্বা দোয়ার কারণে, যেখানে দেখুন দোয়া অনেকগুলো লম্বা আছে, এই জন্য হতে পারে। আলাকুল হাল এই দুইটা মতের মধ্যে আপনি যেটাই নেন, অর্থাৎ যেখানে সালাম আছে সেখানেই নিতম্বর উপর আছে, এটা একটা মত শাফিঈদের। আর একটা মত যেখানে সালাম নয়, যেখানে 2 বৈঠক আছে যেই সালাতে, সেই বৈঠকে দ্বিতীয় বৈঠকটাতে নিতম্বর উপর বসা, এটা হচ্ছে সুন্নত। যেটাই নেন কোনো আপত্তি নেই, আমি দ্বিতীয়টাকে পছন্দ করি।